সবাই তো আমার ভিডিওই দেখেন, তো আজকে আমার শ্বশুরের ভিডিও করছি। তো আব্বাকে বলছিলাম যে আব্বা আজকে আপনি চারাগুলা লাগান, আমি আপনাকে ভিডিও করি। আপনাকে কিন্তু তেমন করে একদিনও দেখানো হয়নি, শুধু আমার কাজই সবাই দেখে। আব্বা কিন্তু আবার এই ভিডিওর এমন তেমন কিছু বুঝে না যে আমি কি বলি না বলি। উনি বলছিল যে এখন কি ভিডিও করবি, এগুলোর মধ্যে আগে তরকারি হোক, তারপরে ভিডিও করলে সুন্দর দেখা যাবে, ছবি তুললে সুন্দর দেখা যাবে। তো যাই হোক, উনি যেহেতু এত কিছু ওনাকে আমি বেশি বুঝাতেও যাই নাই। উনি আসলে কিন্তু ওই যুগের মানুষ, এই যুগের এত কিছু উনি বুঝবে না। তো যাই হোক, এখানে কিন্তু 3-4 ধাপ করে রাখা ছিল, আর 3-4 ধাপে 3-4 রকমের সবজি লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের সবজি চারাগুলো বেরো হয়ে গেছে। তো আব্বাকে আমি বলছিলাম যে আব্বা সবগুলো গাছ থেকে কিন্তু চারা বের হয়ে গেছে বীজ থেকে। তো উনি আবার আমাকে বলছিল যে আমার হাতে চারা হবে না, হবে কার হাতে, মানে আমার থেকে বেশি গিরস এই দেশে কেডা। তো যাই হোক, উনি কিন্তু আমাকে দেখাচ্ছিল আবার বরহস কিনে আনছে, মানে হজে বলা হয় যেগুলোকে, ওইগুলো লাগাবে। তো উনি আমাকে বলছিল এত অল্প কয়টা হজ 300 টাকা দিয়ে কিনে আনছিল। তো উনি কাজও করছিল, আমার সাথে অনেক কথাও বলছিল। আমি কিন্তু সবসময় এই যে এখানে কাজ করি, আমি কিন্তু আমার শ্বশুরের সাথেই এখানে কাজ করি, আরো মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে একসাথেই কাজ করি। তো উনি কিন্তু এদিকে চারাগুলো লাগাচ্ছিল, আর আমি একটু একটু করে ভিডিও করছি। আর আমি আজকে একটা কাজও হাত দেনি, যেহেতু একদম বিকালবেলা চারাগুলো লাগাচ্ছিল আব্বা। তো একদম বিকাল টাইম যেহেতু গোসল করে নিছি, তাই চাচ্ছিলাম না আর এগুলো এখন করতে। তো আব্বাই করে নিচ্ছিল, আমি শুধু সাথে ছিলাম। এইদিকে আবার আমার ছেলে পুকুরের মধ্যে কিন্তু খেলতে খেলতে বল ফেলাই দিচ্ছিল, আর এই বলটা কিন্তু ও উঠানোর জন্য অনেক চেষ্টা করছিল। ও আমার পাশে এসে দাঁড়াইছিল, কাঁদতেছিল, বলছিল যে বলটা এনে দেওয়ার জন্য। যেহেতু বল উঠানোর চেষ্টা করছে, বল উঠিয়েও ফেলবে। তো এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে আমার শ্বশুর তো আমার সাথে অনেক কথাই বলছিল, বাজারে যায় কে কি বলে না বলে সবকিছুই বলতে। আর উনি এটাও বলতেছিল আজকে এই চারাগুলো কিনতে গিয়ে নাকি ওনার সাথে একজন অনেক বড় বাটপাড়ের দেখা হয়েছে, মানে একদম চোখের সামনাসামনি একদম বাটপাড়িতে ধরা পড়ে গেছে। আসলে জানি না মানুষ কি ভাবে, কি করতে চায়। মানুষ এই 2 দিনের দুনিয়াতে কি না কি করে বেড়ায়। আসলে মানুষ কেন আখিরাতের চিন্তা করে না, কেন মৃত্যুর ভয় করে না, বুঝতে পারি না। বাটপাড়ি করুক আর যাই করুক, মৃত্যুবরণ তাকে করতেই হবে, আর এই দিনের জবাবটা তাদের ওই দিন দিতে হবে। এটা জানে কেন মানুষ বুঝতে চায় না।